বরাবরেরই স্বপ্ন ছিল এই আলপনা করার অংশ হব। এগুলো অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের নিজের ভাষাটাকে আগে প্রাধান্য দিয়ে বাকিটা রঙিন আলপনা করা হতো, এবছর আমরা কোনো রঙিন আলপনা করছি না। এবার খুব বেশি ভালো লাগছে প্রথমবার, এবং এভাবে সকলের সাথে কাজ করতে পেরে। আসলে আলপনাগুলোই হচ্ছে, শুধু তফাৎটা এখানেই যে অন্য বছর রঙিন আলপনা করা হতো, এবছর আমরা কোনো রঙিন আলপনা করছি না। এবার লাল, কালো এবং সাদা এই তিনটি রঙের আলপনা করছি। সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক, লাল হচ্ছে বিপ্লবের প্রতীক এবং কালো হচ্ছে শোকের প্রতীক। তো এই থিমটাকে মাথায় রেখে এবার সমস্ত আলপনা লাল, কালো এবং সাদা রঙের হচ্ছে। বরাবরেরই স্বপ্ন ছিল এই আলপনা করার অংশ হব। এবছর প্রথম আলপনা করছি, ভীষণই ভালো লাগছে। অন্যান্য সময় ছোট ছোট আলপনা করা হয়, কিন্তু এখন এত বড় আলপনা অনেক বেশি অতি উৎসাহী। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে সাদা কালো আমরা সবসময় শোকের ক্ষেত্রেই ব্যবহার করি। আর লাল রঙের প্রতীকী অর্থ বলতে পারি ভাষা শহীদদের উৎসর্গকৃত রক্ত, যা তারা ভাষার জন্য উৎসর্গ করেছেন। এর প্রতিদান হিসেবে আমরা এখন স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি। এবছরের ভিন্নতা রঙে আমরা মূলত দেখছি, আর অন্যান্য প্রেক্ষাপট তেমন ভিন্নতা নেই। খুব বেশি ভালো লাগছে প্রথমবার, এবং এভাবে সকলের সাথে কাজ করতে পেরে আসলে খুবই এনজয় করছি। ভাষার মাসকে নিয়ে নতুন আর কিছুই বলার নেই, তবে প্রতি বছরই এই সময়টাতে এসে এরকমভাবে 21শে ফেব্রুয়ারিটা পালন করা, এটা আসলে খুবই বড় কিছু, এবং শহীদদের প্রতি শ্রদ্ধা মন থেকে আসে। আসলে আমরা জানি সাদা হচ্ছে সভ্যতার প্রতীক, আর লাল যেহেতু 1952 সালের ভাষা আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, তো লাল সেই হিসেবে আমরা তাদের প্রতীক হিসেবে ব্যবহার করছি। আর কালো আমরা জানি যে শোকের প্রতীক। তো সেই জন্য এবার ঠিক করা হয়েছে যে যেহেতু শুভ্রতা, তারপর হচ্ছে একটা ভাষা আন্দোলনের একটা শহীদের রক্তের বিনিময়ে যেটা পাইছি সেই রক্ত, আর হচ্ছে কালো শোকের প্রতীক হিসেবে সাদা, কালো আর লাল ব্যবহার করছি আমরা এবছর আলপনাতে। যেহেতু আমরা বাঙালি, সেহেতু আমাদের বাংলা ভাষাকে আমরা অবশ্যই আগে প্রাধান্য দিব। আর যেহেতু আমাদের ভাষাটা কি বাকি দেশের ভাষা থেকে, বাকি দেশের ভাষাগুলো হয়তো তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, যেটা আমরা নিজেরাও ইম্পর্টেন্সই দিই, কিন্তু আমাদের নিজের ভাষা আমরা যেভাবে পেয়েছি অনেক হচ্ছে রক্তের বিনিময়ে পেয়েছি আমরা। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে আমাদের নিজের ভাষাটাকে আগে প্রাধান্য দিয়ে বাকিটাকে আমরা একটু যদি পরে সেকেন্ড চয়েসে রাখি, তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো হয়। আগে আমি ফরিদপুরে ছিলাম, আমার হোম টাউন ফরিদপুরে। তো সবসময় স্বপ্ন ছিল চারুকলায় পড়ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অ্যাস্থেটিক যেই অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো আমি অংশগ্রহণ করব। তো এগুলো অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে।